নমস্কার, আমি ডক্টর রিয়া মণ্ডল, কনসালটেন্ট গাইনিকোলজিস্ট অ্যান্ড চিফ কনসালটেন্ট অফ সাগরিকা ফার্টিলিটি ক্লিনিক। আজকে আমাদের টপিক হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস, অর্থাৎ জরায়ুর ফাইব্রয়েড টিউমার। এবং বলে রাখি, জুলাই মাস হলো ফাইব্রয়েড অ্যাওয়ারনেস মান্থ, এবং এটা রিপ্রোডাক্টিভ সিস্টেমের খুব কমন একটা টিউমার। তো সেই জন্য এই সম্পর্কে একটা সম্যক ধারণা আপনাদের সবার থাকা উচিত। তো এই ফাইব্রয়েড টিউমার প্রধানত রিপ্রোডাক্টিভ এজ অর্থাৎ 15 to 45 ইয়ার্সেই হতে পারে। আর প্রথমেই বলে রাখি, এই টিউমার নিয়ে খুব অত্যধিক কিছু অন্যরকম ভয়ের দরকার নেই, কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রেই বিনাইন টিউমার, ম্যালিগন্যান্ট হওয়ার চান্স খুবই কম, 1:1000 রেশিও, এবং হলেও সেটা বেশি বয়সের দিকে এরকম ক্ষেত্রে হতে পারে। আর এর যে প্রধানত সিমটম যেগুলো হয়, অতিরিক্ত রক্তপাত, একটা ক্রনিক পেলভিক পেন অর্থাৎ তলপেট কোমরে একটা ব্যথা, কখনো কখনো পিরিয়ডসের সময় অত্যধিক ব্যথা, যদি সাবমিউকাস টাইপের ফাইব্রয়েড হয় তাহলে খুব ব্লিডিং হওয়া, এবং ভেতরের এই ফাইব্রয়েড যখন থাকবে তখন যারা বেবি নিতে চাইছেন তাদের বেবি না আসার সম্ভাবনা বা স্পন্টেনিয়াস মিসক্যারেজ এগুলো হতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে ফাইব্রয়েড যদি অনেক বড় হয় এবং নিচের দিকে অবস্থান করে তাহলে মিসক্যারেজের চান্সও থাকে এবং ইউরিনারি সিমটমসও দেখা যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনার বয়স, আপনার কীরকম সিমটম হচ্ছে, ফাইব্রয়েডের লোকেশন, এগুলোর উপর ভিত্তি করে ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট হবে নাকি সার্জিক্যাল ম্যানেজমেন্ট হবে সেটা ডিসাইড করা হবে। আর অনেক সময় কিন্তু দেখা যায় যে ইউএসজি করলে একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসেবে ফাইব্রয়েড পাওয়া যাচ্ছে, কিন্তু সেরকম কোনো সিমটম নেই, অর্থাৎ অ্যাসিমটোমেটিক। এক্ষেত্রে কিন্তু আমরা অবজারভেশনই করতে পারি, কারণ অনেক সময়ই মেনোপজের পরে এটি আর থাকে না, অর্থাৎ স্পন্টেনিয়াস রিগ্রেশন হয়ে যায়। তো যে ক্ষেত্রে সিমটম হবে এবং যেগুলো আমি বললাম, ইরেগুলার মেনস্ট্রুয়েশন, ক্রনিক পেলভিক পেইন, রেকারেন্ট অ্যাবর্শন, ইউরিনারি সিমটমস, এসবগুলো থাকলে আপনি অবশ্যই গাইনিকোলজিস্টকে কনসাল্ট করুন। তো ফাইব্রয়েড সম্পর্কে এই অ্যাওয়ারনেসটা কিন্তু সবারই দরকার।